নমস্কার বন্ধুরা, আজকের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্ব দেখতে পারবেন আপনারা। দীপা সোনাকে বরণ করে বাড়ি ঢোকাতে চায় না, কিন্তু সূর্য দীপাকে জোর করতে থাকে। 20 বছর আগের ঘটনা হিসাব করে সোনা এসে বরণ ডালাটা দীপার হাতে ধরিয়ে দিয়ে বলে, মিসেস দীপা সেনগুপ্ত, আমাকে বরণ করে নিন। দীপা শেষ পর্যন্ত বরণ করতে বাধ্য হয় এবং বলে, নিজের জেদ রাখতে নিজের জীবনের এত বড় একটি সর্বনাশ করে ফেললি সোনা। সোনা বলে, আমি বিয়ে করেছি, একটা শুভ কাজ করেছি, তুমি বারবার এরকম অশুভ কথাবার্তা বলো না তো। আর আমি রুডিকে বিশ্বাস করে বিয়ে করেছি, অন্ততপক্ষে আমার মা আর বোনের থেকে বেশি বিশ্বাস আমি রুডিকে করতে পেরেছি। আর যদি বিয়ে করাটা আমার ভুলই হয় তাহলে তার মাসুল আমি দেব। তবে এটা মনে রেখো, আমি আজকের প্রমাণ করে দিয়েছি তুমি রূপার মা, আমার মা নও। রুডি দীপাকে প্রণাম করতে গেলে সোনা বাধা দিয়ে বলে, এই মানুষটার কাছে আমাদের জীবনে আশীর্বাদ নয়, অভিশাপ আছে। আর সেটা আমি চাই না আমাদের সুন্দর নতুন জীবনটাই কারোর অভিশাপ পড়ুক। সূর্য সোনাকে বলে, মাকে প্রণাম করে তবেই যাবে, মা কখনো তার সন্তানদের ক্ষতি চায় না। দীপা বলে, মায়ের আশীর্বাদ সন্তানদের প্রণাম করার অপেক্ষা করে না। আর সূর্য পুলিশ অফিসারকে ফোন করে জানিয়ে দিল সোনা ঘরে চলে এসেছে। দীপা রূপাকে ঠাকুর ঘরে গিয়ে বলে, সবার জীবন নিয়ে সবাই ভালোভাবে বাঁচছে, আর তুই নিজের জীবনটা কেন দেখছিস না? তুইও কৃষ্ণকে সাথে নিয়ে নিজের জীবনটা সুখে কাটা। যে যাই বলুক, যতই বাধা আসুক, আমি তোর আর কৃষ্ণের পাশে থাকবো। রূপা সন্দেহ করতে থাকে রুডি খারাপ একটা ছেলে, ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছে। রুডি সোনার সাথে উপরের ঘরে যেতে গেলেই লাবণ্য সান্যালের ছবি দেখে বলে, দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত। সোনা জিজ্ঞেস করে, তুমি আমার দিদিভাইকে চেনো? রুডি জানিয়ে দেয়, হ্যাঁ সে চেনে, ভালো করেই চেনে, এবং সোনাকে বিয়ে করেছে সবকিছু জেনেই। কি করে চেনে সেসব বলতে যাওয়ার আগেই দীপা বলল, আমি জানতাম ও কোনো উদ্দেশ্য নিয়েই এ বাড়িতে এসেছে, আর বিয়েটা করেছে, এটা স্বাভাবিক বিয়ে হতেই পারে না। দীপা রুডিকে ফোর্স করতে থাকে, কি চাই, কেন এই বাড়িতে এসেছে। রুডি নানাভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে। দীপা সূর্যকে বলে, যদি জানতে পারো আমি সঠিক ছিলাম আর সোনা ভুল করেছে, ওই ছেলেটা খারাপ, তাহলে কি করবে? সূর্য বলে, তাহলে আমি ওই ছেলেটাকে মেরে ফেলবো। দীপার বারণ করা সত্ত্বেও সোনা রুডিকে উপরের ঘরে নিয়ে যায়। আর রূপার ঘর থেকে যা জিনিসপত্র জামা কাপড় আছে সব বাইরে বের করে সিঁড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রুডি ততক্ষণে ঘরে বসে বলছে, আমি যতক্ষণ না তোমার পরিবারের সবাইকে পথে বসাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। তুমি তো আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছো, আমি সব দিক দিয়ে তোমার পরিবারকে শেষ করে ফেলবো।